কুটু এসছে, বসে বসে টিভি দেখছে। কেউ নেই আজকে, অলিদি ভাই নেই, মাও ফোন দেবে না। এই যে বসে টিভি দেখছে, কার্টুন দেখছে বসে বসে আমার পাগলি বুড়িটা। এই যেটা আমার ছোট্ট পাগলি বুড়ি, বসে বসে টিভি দেখছে। চল আমরা চা খাই, ঠিক আছে? আজ আর তোমাদের সামনে আসা হয়নি, এই আসতে পারলাম আর কি, একটু গল্প করতে মানে বসতে পারলাম তোমাদের সাথে। ব্লগটা তো শুরু করেছি অনেকক্ষণ, কিন্তু তোমাদের সামনে যে এসে গল্প করব, একটু কথা বলবো, আজকে সেই সময়টুকু আমার হয়ে ওঠেনি। এক এক করে চললো আর কি। আমার ওই গ্যাস সার্ভিসিংয়ে এসেছিলো দাদা, সেই দাদা গেলেন, প্লাস আমার বান্ধবী এসেছিলো, তার শাশুড়ি মা কাকিমা এসেছিলেন, তার মেয়ে ছিলেন, ওদের সঙ্গে কিছুক্ষণ গল্প করলাম, এই সব গেল। তারপরে একটু ভাবলাম যে না, তোমাদের সঙ্গে একটু কথা বলি। এখনও ঘরের কোনো কাজ করিনি, সব পড়ে আছে, এখন গিয়ে ঘরের কাজে হাত দেব। আর রান্নাটা আজকে আর এই বেলা তো হয়ে উঠবে না, বিকেলবেলা কিছু রান্না বান্না করবো আর কি। তো এই আর কি, তো এখন যাই, কাজবাজ শুরু করি। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন গিয়ে কাজবাজে হাত দিই, কারণ নইলে অনেকটা দেরি হয়ে যাবে। এখনও ফ্রেশও হয়নি, কাজটা মোটামুটি এই দিকটা করে নিয়ে তারপরে ফ্রেশ হতে ঢুকবো। আজকে আবার চুলে একটু ইচ্ছা আছে ইয়ে দেবো, কি বলে, দই আর ডিম দেবো। অনেক দিন দেওয়াও হয় না চুলটা, তা ওই জন্য একটু তাড়াহুড়োই আছে, ওগুলোও করতে হবে। কারণ তাড়াতাড়ি যদি মাথাটা না ঘষি, হেয়ার ওয়াশটা না করলে না চুলটা শুকাতে চায় না। ঠান্ডাকাল তো, ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা থাকে। তো কাজ করতে থাকি আর তোমরা আমার সাথে থাকো, চলো। এখনো পর্যন্ত গোছানো হয়নি, এখন অলির ঘরটা গোছাতে পারলে অনেকটা কাজ আমার হালকা হবে। এখনো পর্যন্ত অলির ঘরটা গোছানো হয়নি, অলির ঘরটাকে গুছিয়ে নিই। এই ঘরটা গোছানোটা বিশাল টাফ, কারণ অলি কিচ্ছু জিনিস জায়গায় রাখে না, সব এদিক ওদিক ছড়ানো থাকে। তো এই ঘরটা গোছাতে পারলে আমার কাজটা অনেকটা হালকা হয়। তো আমি এখন অলির ঘরটা আগে গুছিয়ে ফেলি, তারপরে আমি ওইদিকে মাথায় দিতে যাব। অলির খাট গুছানো ডান। খাটটা যা অবস্থা করে রাখে না, বই খাতা টাতা দিয়ে পুরো একদম ভরিয়ে রাখে, না গুছিয়ে দিলে মানে ও নিজে কিচ্ছু করে না, সব মাম্মা। তো এই আর কি হলো, অলির খাট গুছানো কমপ্লিট। এবার গিয়ে আদার্স কাজগুলো কমপ্লিট করি। এখন ফ্রেশ হয়ে আসলাম, তো আজকে চুলে একটু দই ডিম ওই দিয়ে সব দিয়ে একটু প্যাক বানিয়ে দিয়েছিলাম আর কি। তো এই হেয়ার ওয়াশ করে আসলাম, অলিও বাড়ি এসে গেছে। তো অলি এখন স্নানে ঢুকেছে। অলি স্নান করে তো যায় না, এসেই স্নান করে, কারণ অত সকালেও করে না স্নানটা, ঠান্ডাও লেগে যায়, ওই জন্য করে না, অভ্যাসটা নেই। তো ও স্নানে ঢুকলো, ও ফ্রেশ হয়ে আস্তে আস্তে আমি একটু চুলটা ড্রায়ার দিয়ে নিই, কারণ বেলা হয়ে গেছে। এখন যদি ড্রায়ারটা না দিই, রোদ তো নেই, এমনিও আজকে রোদ ওঠেনি, গুয়াহাটিতে রোদ নেই আজকে, মেঘলা মেঘলাই সারাদিন, কুয়াশা কুয়াশা কেমন একটা। তা যাই হোক, তা ওই জন্য এখন একটু ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিই, নইলে না ঠান্ডা লেগে যাবে। তার মধ্যে দই টই দিয়েছি ওই জন্য। তা এখন যাবো, খাবো, লাঞ্চ করবো আর কি। লাঞ্চটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কারণ আজকে লাঞ্চে বিশেষ কিছু নেই। বললাম যে সকালে রান্না করতে পারিনি, ওর জন্য ভাত বানিয়েছি, গরম ভাত আছে, ঘি আর অমলেট দিয়ে খেয়ে নেবো দুপুরটা। রাতে কিছু বানাবো আর কি, রাতে মাছ টাছ যা হোক বানাবো। তো যাই, এখন ড্রায়ার দিয়ে এটা চুলটা শুকিয়ে লাঞ্চ করে নিই, চলো। ড্রাই করে নিলাম, পুরো ড্রাই করি না, আর অন্যদিন ড্রায়ার দিই না। আজকে যেহেতু দই টই দিয়েছি, ডিম দিয়েছি, এটা গন্ধ হয়, ওই জন্য ড্রায়ারটা দিলে না গন্ধটা হয় না, ওই জন্য হেয়ারটাকে হালকা ব্লো ড্রাই করে এখন দেবো সিরাম। সিরাম দিয়ে রেডি হয়নি মোটামুটি।
ওঠার পর মাথাটা খুব ধরেছে, এই সাইডটা কেন ধরেছে কী জন্য জানি না। তো যাই একটু কফি বানিয়ে নিই, তাছাড়া তো বিকেল হলে জানোই একটু কফি আমার লাগে, কফি হোক চা হোক কিছু একটা লাগে। তো যাই, এখনও তো বাবনও আসেনি, হোলি পড়তে চলে গেছে, তো একটু কফি বানিয়ে নিই, কফি বানিয়ে খেতে খেতে তারপর তোমাদের সঙ্গে গল্প করছি। কারণ কি মাথাটা ধরে যায়, একটু কফি না খেলে না হবে না, একটু কফি বানিয়ে নিই, বেশি কিছু করবো না, দুধ টুধা জাল দেবো না, ওই কেটলিতেই বানিয়ে নেবো, শর্টকাট পদ্ধতি আর কি। তো বানিয়ে নিই কফিটা। সাথে আছে মিল্কিস্ট। আমার না এই বিস্কুটটা খেতে খুব ভালো লাগে, আমি খুব একটা বিস্কুট ভালোবাসি না, বিস্কুটের সেট খেতে অতটা পছন্দ করি না, কিন্তু এই বিস্কিটটা দিলে আমি মোটামুটি 5-6টা একসঙ্গে বসে খেয়ে নিতে পারি। আর এটা চকলেট ফ্লেভারটা অতটা ভালো লাগে না, চিজ ফ্লেভারটা বেশি ভালো লাগে, তো ওই জন্য আমি চিজ ফ্লেভারটাই বেশি আনি। তো এই আর কি, চাটা কমপ্লিট করি, কফিটা খেতে থাকি, আর এই সিরিয়ালটা দেখি, এই সিরিয়ালটাই দেখি বসে, আর কোনো সিরিয়াল দেখি না। ওই কথা বলে যে সিরিয়ালটা হয়, ভালো লাগে কথা সিরিয়ালটা দেখতে, মেনলি এটা দেখে কে অলির থেকে আমার অভ্যেস হয়েছে কথা সিরিয়ালটা দেখা। রান্নাঘরে তো তোমরা তো সকালে দেখেছো, এই সকালে তো রান্না করতে পারিনি, যেহেতু গ্যাস ওভেনটা সার্ভিসিং এ এসেছিল, ওই জন্য সকালে রান্না করা হয়নি, লেফট ওভার যা ছিল তাই দিয়ে দুপুরটা চলে গেছে আর কি। তো এখন রাতে রান্না করব। মাছ সকালেই আনা হয়েছিল, এই যে 3 কাটা মাছ না কি বলে, 3 কাটা মাছ নিয়ে এসছে। এইটা হচ্ছে বোয়াল মাছ, আর বানাবো হচ্ছে পালং শাকের সব কেটে রেখেছি, পালং শাক বানাবো। তো এখন ওই জন্য রান্নাঘরে এসছি, রান্নাটা কমপ্লিট করি, কারণ সকালে হয়নি, তো এখন তো করতেই হবে, ওই জন্য। ঠিক আছে, আমি রান্না করতে থাকি, পরে আবার কথা হচ্ছে, দেখা হচ্ছে। কোনোদিন খাইনি, বাবুনও খেয়েছে কিনা জানি না, বাজারে ছেলেগুলোর কথা শুনেই এনেছে, ওরা বলেছে খেতে খুব সুন্দর, দাদা নিয়ে যাও, তো নিয়ে এসছে। তো আমি ওই পেঁয়াজকালি, বেগুন, আলু এই দিয়ে বানাবো। তোমরা যদি অন্য কেউ কোনো রেসিপি জানো আমাকে শেয়ার করো, তো আমি তো জানি না, যার জন্য এটা দিয়েই বানাবো আজকে ছোট মাছ হিসাবে। কে এসছে দেখিনি, কে এসছে, আসলো পড়ে, হোলি পড়তে গেছিল তাই পড়ে আসলো আর কি। তো আমি মাছটা বসাই, রান্নাটা সারি। রান্না করছি আর তোমাদের সঙ্গে গল্প করছি। তো সবাই তো দিনে রান্না করতেই পছন্দ করে, আর আমি পছন্দ করি কখন বলো তো, রাতে রান্না করতে। আমার না দিনে রান্না করতে থেকে রাতে রান্না করতে বেশি ভালো লাগে। আসলে কি, যখন মেয়েকে নিয়ে ফার্স্ট আমরা যখন গুয়াহাটি আসলাম, তো একা ঘর, সারাদিনে মেয়েকে নিয়েই থাকতাম, রাতে বাবুন আসার পর মেয়েকে ধরতো, তারপরে কি আমি রান্না করতাম। সেই যে অভ্যাসটা 5-6 বছর ধরে, সেই অভ্যাসটাই আমার রয়ে গেছে। আমার এখনো রাতে কাজ বাজ রান্না বান্না সবে মানে কি বলবো, ভালো লাগে করতে, রাতে অসুবিধা হয় না, কিন্তু দিনেই বরং উল্টে আমার প্রবলেম হয়। দিনে কাজ বাজ করতে বা রান্না বান্না করতে ভালো লাগে না করে করি, কিন্তু রাতে আমি পুরো ফুল দমে এনার্জি পাই, ফুল দমে কাজ বাজ করি, এই আর কি। আমি রান্না করছি তোমাদের সঙ্গে গল্প, পালং শাক বসিয়েছি, ওইদিকে মাছ ভাজা বসিয়েছি, তো রান্না করছি তোমাদের সঙ্গে গল্প করছি।
আগাতে থাকি কত দূর হয়, তারপরে শেয়ার করবো তো নিশ্চয়ই কি রান্না করলাম আজকে। তো দেখাই চলো কি কি বানিয়েছি আজকে। বানিয়েছি হচ্ছে পালং শাক, এখানে হচ্ছে বেগুন পেঁয়াজকালি আলু দিয়ে 3 কাটা মাছের তরকারি, আর এখানে আছে বোয়াল মাছ। ডিনার কমপ্লিট হলো, তো এখন যাব শুতে। অনেক রাত হয়ে গেছে, আজকে মোটামুটি 12টার উপর বেজে গেছে। তো বাবুনকে বললাম বিছানাটা করো, আমি ফ্রেশ হয়ে আসি। আর এখানেই আজকের ব্লগটা শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।